সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকার স্বামীর সাথে খুব একটা কথা বলার সুযোগ হয় না তপুতির। কিন্তু অফিস শেষে বাড়ি ফেরার সময় তার স্বামী তাকে রোজই একবার কল করবে। এমনই এক মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় আকাশ তার তপুতিকে কল করলো। অভিমান মুখ বাড়ি করা বউ কল রিসিভ করেই বলল, আমার খোঁজ খবর তো আর আপনার রাখতে হবে না। সারাদিন একা বাড়িতে কি করি না করি তা তো আপনি বুঝবেন না, থাকুন আপনি আপনার অফিস নিয়ে। এই কথাগুলো তপতি তার স্বামী আকাশকে প্রতিদিনই শোনায়। সব অভিমান শুনে ক্লান্ত স্বামী হিসেবে হেসে উত্তর দিল, রাগ করিস না বউ, এই তো এখনই বাড়ি ফিরবো। আচ্ছা, আমার জন্য কি নিয়ে আসবেন? সারা শরীরে গাম আর এক পকেট ভালোবাসা। কোন ছুটি আলাপ শেষে বাড়ির রান্না করার জন্য টুকটাকে জিনিসপত্রের নাম বলল। শেষে আকাশকে সাবধানে বাড়ি ফেরার কথা বলে কল কাটলো। অনেক মেঘ আকাশে, বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই। আকাশ খিচুড়ি অমলেট খুব পছন্দ করে। এই কথা তপতি মনে করতে রান্না করে ঢুকে সব গুছিয়ে রান্না সেই টেবিলে সাজিয়ে রাখলো। তারপর নিজে নিজে একটু পরিপাটি হয়ে চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে চুল খোপা করে বারান্দায় বসে অপেক্ষায় করে আকাশের বাড়ি ফিরে আসার। কিছু সময় পর বাড়ির সামনে রিক্সা দেখে আকাশকে নামতে দেখে দৌড়ে নিচে চলে গেল। আকাশের হাতের বাজারের ব্যাগটা নিয়ে একসাথে বাড়ি আসলো। বৃষ্টিতে আকাশের শরীর খানিকটা ভিজে গেছে। শাড়ির আঁচল দিয়ে কপালের জল মুছতে মুছতে তপুতি বলে, ছাতা তো আপনার সাথেই থাকে, তাও ভিজে আসেন কেন? উত্তরে আকাশ বলে, না ভিজলে তো তোমার আঁচলে গন্ধ এখন শরীরে লাগাতে পারতাম না। তপুতি লজ্জা পেয়ে সরে যেতে চাইলে হাত চেপে ধরে আকাশ বলে, এখন একটু আমার পাশে বসো, সারাদিন তো বাড়ি থাকে না, এই নিয়ে তোমার অভিযোগের শেষ নেই। এখন যাচ্ছ কোথায়? আপনার শার্ট ভিজে গেছে, চেঞ্জ করুন, তারপর অন্য কথা যাই। দেখি বাজারের ব্যাগে কি নিয়ে আসলেন, গুছিয়ে রেখে আসি। না, এখন যাবে না। এই বলে আকাশ পকেট থেকে টিপের পাতা বের করে তপতির কপালে পরিয়ে দিয়ে বলে, গত 2 দিন তোমার কপালে টিপ দেখিনি, শেষ হয়ে গেলে বলো না কেন? তপতি তখন মুচকে এসে বলে, আমার টিপ সারা কপাল আপনার নজরে ঠিকই বার পড়বে, আর সময় করে নিয়ে আসবেন তাও জানি, সেজন্যই বলি না। এবার ফ্রেশ হয়ে নেন, আমি টেবিলে খাবার রেডি করি। আচ্ছা, যাচ্ছি। স্নান করে টেবিলে গিয়ে দেখলো আজকে খিচুড়ি আমলেট রান্না করে রাখা। আকাশ তখন চেয়ারে বসে থাকা তপতিকে হাত ধরে উঠিয়ে বুকে জড়িয়ে বলল, এত ভালোবাসিস কেন বউ আমাকে? আপনার চেয়ে বেশি তো বাসতে পারি না। নারী তপুতি, খুব কপাল করে তোর মতো বউ পেয়েছি, সারা জীবন এভাবে বুকে আগলে রাখবো। সে হয়েছে, চলুন খেয়ে নি এখন। আসো তপুতি, আজকে আমি খাইয়ে দিব তোমাকে। তপুতি খুশি হয়ে বলল, আচ্ছা তাহলে তো খুব ভালো হয়। কথা বলতে বলতে দুজন খেয়ে নিল। থালা বাসন পরিষ্কার করার সময়টুকু আকাশ একটু ল্যাপটপ নিয়ে বসলো। সব কাজ শেষ করে তপুতি রুমে এসে কপালের টিপটা আয়নাতে লাগিয়ে রাখলো। হাতের চুড়ি খুলে রাখতে আকাশকে বলে, দেখুন ভাই, অনেক বৃষ্টি হচ্ছে। আকাশ ল্যাপটপ সাইডে রেখে বলে, চলো বারান্দায় যাই। বারান্দা দিয়ে দুজন একসাথে হাত বাড়িয়ে দিল। আকাশ হাতে বৃষ্টির জল নিয়ে তপতির মুখে ছুরি মারলে তপতি চোখ বন্ধ হয়ে আসে। বাতাসে চুল এলোমেলা হয়ে যায়। মুখের উপরে চুলগুলো ভেজা হাতে সরিয়ে দিয়ে তপতি কপালে চুমুকে বুকে জড়িয়ে রাখে।
চলো তপতি রমিকে শুয়ে পড়ে চলুন যাই। বাইরে প্রচন্ড বাজ পড়ার শব্দে স্বামীর বুকে মুখ লুকিয়ে রাখা বউকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আকাশ, জানো তপতি তোমাকে যখন বুকে জড়িয়ে রাখি সারাদিনের ক্লান্ত একটু থাকে না। আকাশের মুখের দিকে তাকিয়ে দেখে তার কপালে চুমুক সকালের জল খাবার বানাতে চলে যায়। জানালার পর্দা সরাতে আকাশের ঘুম ভেঙে গেল। তপতি পাশে এসে বসতে আকাশ বুকে চেপে ধরে কপালে চুমু খেয়ে নিল। যান এখন স্নান করে নেন, তারপর জল খাবার করবেন, অফিসের সময় হয়ে গেল। সে খেয়াল নেই তো আপনার। জল খাবার শেষ করে এখন আকাশ অফিসের উদ্দেশ্যে রওনা হবে। শার্টে বোতাম লাগিয়ে দেওয়ার সময় তপতি বলে, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন, সাবধানে রাস্তা পার হবেন, আর দুপুরে খাবার ব্যাগে দেওয়া আছে, সময় মতো খেয়ে নিবেন। বউয়ের গালে হাত দিয়ে কপালে চুমুকে আকাশ বেরিয়ে গেল। আবার সেই বারান্দায় গিয়ে তপতি রাস্তার দিকে তাকিয়ে থাকে। দূর থেকে হাতের ইশারায় আকাশের গাড়ি গিয়ে বীরের মাঝে হারিয়ে যায়। তপতি বারান্দায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘুরে এসে নিজের কাজ করে আর ভাবতে থাকে, আজকে হয়তো বাড়ি ফেরার সময় আকাশ তার জন্য গোলাপ ফুল নিয়ে ফিরবে। তার চারপাশে এত পরে কি এত অবিশ্বাস দিবস, তবু এর মাঝে তপতি এবং আকাশদের প্রেমের সংসার প্রেমময় হয়ে যুগের পর যুগ টিকে থাকে। তাদের বেঁচে থাকার প্রার্থনায় দুজন একসাথেই বৃদ্ধ হয়।